গিয়েছিলেন নজরুল। তাকে নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। তখন থেকে দুজনের মধ্যে শ্রদ্ধা আর স্নেহের সম্পর্ক। সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর 1922 সালের 11 জুলাই রামমোহন লাইব্রেরিতে স্মরণ সভা হয়েছিল। সভাপতি রবীন্দ্রনাথ। নজরুলকে ডেকে তিনি তার পাশে বসিয়েছিলেন যোগ্য উত্তরসূরির মর্যাদা দিয়ে। উপস্থিত অনেক কবি সেখানে সেটা খুব ভালো চোখে দেখেননি, তাকে কিন্তু গ্রেপ্তার করেননি রবীন্দ্রনাথ। গোরা উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পরিচালক নরেশ মিত্র, সঙ্গীত পরিচালক এবং অন্যতম গায়ক নজরুল ইসলাম। তার উদ্দীপ্ত গাইবার ভঙ্গি বিশ্বভারতীর অনুমোদন পেল না। সিনেমা দেখার সব যন্ত্রপাতি নিয়ে নজরুল চলে গেলেন শান্তিনিকেতনে। নিজে রবীন্দ্রনাথকে গিয়ে শোনাবেন তাঁরই গান। তাকে দেখে প্রায় কিছু না শুনেই গুরুদেব ছাড়পত্র দিয়ে দিলেন স্নেহের নজরুলকে। তবে বিপরীত ছবিও বিরল নয়। একবার এক ঘরোয়া সাক্ষাতে রবীন্দ্রনাথ নজরুলকে বললেন, শুনছি তুমি আজকাল মন জোগানো কবিতা লিখতে শুরু করেছ। বিধাতা তোমাকে পাঠিয়েছেন তলোয়ার হাতে। সে তলোয়ার কি তিনি তোমার হাতে দিয়েছেন দাড়ি চাঁদবার জন্য? এই কথায় একটু আহত করেছিলেন নজরুলকে। জবাব দিয়েছিলেন তিনি আমার কৈফিয়ত কবিতায়। গুরুগণ, তুই তরোয়াল দিয়ে করেছিস শুরু দাড়ি চাঁচা। প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাঁচা। আমি বলি প্রিয়ে, হাতে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন হাঁড়ি চাঁচা। জগন্না আমি কাপের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা। আবার অবলীলায় শ্রদ্ধাও জানিয়েছেন এখানে আমার কৈফিয়তে। কেউ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেরে বাড়ি কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। এখানেই শেষ নয়, রবি ঠাকুরের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন নজরুল আমার কৈফিয়তে অকপটে। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। বকি তোরে দাদা, আমি মনে ভাবি আর কোষে কোষে রেখ পেশি। দু চোখে চশমা আঁটিয়া ঘুমানো, দিব্যি হতেছে নেট বেশি। 1927 সালের 13 ডিসেম্বর প্রেসিডেন্সি কলেজের সভায় রবীন্দ্রনাথকে সম্বর্ধনা জানানো হয়েছিল। সেখানে বাংলা কবিতায় রক্তর বদলে খুন শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিলেন কবি। সেই ভাষণের সারমর্ম প্রকাশিত হয়েছিল 1344 সালের পৌষ মাসের শনিবারের চিঠিতে। পরে নজরুলের মনে হলো এ তার কবিতাকে উদ্দেশ্য করে বলা। সেই যে তার লেখা, কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রামিয়া পুনর্বার। একটা দীর্ঘ প্রবন্ধ লিখলেন নজরুল, বরণ প্রীতি বালির বাঁধ। প্রকাশিত হলো আত্মশক্তি পত্রিকায় 1344 বঙ্গাব্দে পৌষ সংখ্যায়। বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয়, পূজা করে এসেছে হৃদয় মন দিয়ে। যেমন করে ভক্ত তার ইষ্ট দেবতাকে পূজা করে। ছেলেবেলা থেকে তাঁর ছবি সামনে রেখে গন্ধ ধুনা ফুল চন্দন দিয়ে সকাল সন্ধ্যা বন্দনা করেছি। এ নিয়ে লোকে কত ঠাট্টা বিদ্রুপ করেছে। হ্যাঁ, খুন আমি ব্যবহার করেছি আমার কবিতায়, তবে তো মুসলমানি বা বলশেবিক রং দেওয়ার জন্য নয়। বাংলা কাব্যলক্ষ্মীকে দুটো ইরানি দেওয়ার পড়ালে তার জাত যায় না, বরং তাকে আরো খুবসুরতি দেখায়। ওরা আমাদের উদ্দেশ্য করে আজকালকার লেখাগুলোর সুর শুনলে মনে হয় আমাদের অভিশপ্ত জীবনের দারিদ্র নিয়েও যেন তিনি বিদ্রুপ করতে শুরু করেছেন। প্রচুর ঐশ্বর্য তাঁর আছে জানি, এবং এও জানি তিনি জগতের সবচেয়ে বড় দুঃখ ওই দারিদ্র ব্যতীত হয়তো সব দুঃখের সঙ্গে অল্প বিস্তর পরিচিত। তাই এতে ব্যথা পেলেও রাগ করিনি। কি ভীষণ দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে অনশনে অর্থাসনে দিন কাটিয়ে আমাদের নতুন লেখকদের বেঁচে থাকতে হয়। লক্ষ্মীর কৃপায় কবি গুরুত্ব জানা নেই। ভগবান করুন তাকে যেন জানতে না হয়। তার কাছে নিবেদন, তিনি যত ইচ্ছে রাগ নিক্ষেপ করুন তা হয়তো সইবে,
কিন্তু আমাদের একান্ত আপনার এই দারিদ্র যন্ত্রণাকে উপহাস করে যেন আর কাটা খায় নুনের খেতে না দেয়, শুধু ওই নির্মমতা কিছু সইবে না, সইবে না। নজরুল ইসলাম তার কবিতা সংকলন উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে 1928 সালে। লিখেছিলেন বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণার বিদ্বেষু। 1934 সালে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকা লাঙ্গল। এই পত্রিকায় রবীন্দ্রনাথের একটি লেখা চেয়েছিলেন নজরুল। বয়স এবং অসুস্থতার কারণে অপারগতা জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। একই সঙ্গে সস্নেহে আমন্ত্রণ জানিয়েছিলেন নজরুলকে শান্তিনিকেতনে। সেই চিঠি পেয়ে আবেগে আপ্লুত নজরুল পত্রের আকারে একটি কবিতায় গুরুদেবের প্রতি শ্রদ্ধায় অন্তরের সব আবেগ উজাড় করে দিয়েছিলেন। বলা যায় প্রায় সমগ্র বাঙালি জাতির হৃদয় উদ্বেলিত উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়ে রচনা করেছিলেন এক অনন্ত অনুপম রবীন্দ্র বন্দনা। নাম দিয়েছিলেন তীর্থপুথি। আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ। মহাকালও নাহি জানে কবি, তব আয়ুর সে পরিমাণ। তুমি নন্দন কল্প তরুজে, তুমি অক্ষয় বর। বিশ্ব জড়ায় রয়েছে তোমার শত কীর্তির জল। তোমার শাখায় বেঁধেছে কুলায় নভোচারী কত পাখি। তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জোড়াই ক্লান্ত আঁখি। বিজ্ঞান বলে বলুক রবির কমিয়া আসিছে আয়ু। রবির রবে রবে যতদিন এই কৃতি অতেজ বায়ু। মহাশূন্যের বক্ষ জড়িয়া বিরাজ যে ভাস্কর, তার আছে ক্ষয় এও প্রত্যয় করিবে কোন সে নর। চন্দ্রও আছে, আছে অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্য সে নাকি পরে। তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বে, তোমার সে কাছাকাছি যাবে কোন জন, তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি। তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বের বিস্ময়, তব গুণগানের ভাষা সুর যেন সব হয়ে যায় নয়। তুমি সরিয়াছ ভক্তের তবে এই গৌরবখানি, রাখিব কোথায় ভেবে নাকি পাই আনন্দের মুখ বাণী। কাব্য লোকের বাণী বিধানের আমি কেহ নহি আর। বিদায়ের পথে তুমি দিলে তবু কেন আসি সার। প্রার্থনা মন যদি আর বার জন্মে এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যে দিতে।